সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পাওয়ার জন্য আপনি প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। গল্পের সূত্র প্রিয়াঙ্কা, আমি নিজেই। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এক ডাইনি বুড়ির গল্প। শুধুমাত্র ধরহরিতে শুরু হচ্ছে। বিষ্ণুপুর গ্রামে এক ডাইনি বুড়ি বসবাস করত। বুড়ি ডাইনি নিজের কুটিরে হোম যজ্ঞ করত নিজের শক্তি বাড়ানোর জন্য। বুড়ি ডাইনি 100 জন পরিবারকে বলি দেবে, তাহলে সে অনেক শক্তিশালী আর সুন্দরী হয়ে উঠবে, ঠিক আগের মতো। অল্প বয়সে ডাইনি দেখতে অনেক সুন্দরী ছিল। বয়সের সাথে সাথে সে বৃদ্ধা হয়ে যায়, আর বৃদ্ধা বয়সে সে দেখতে অনেক খারাপ হয়ে গেছে। আয়নায় দেখলে সে নিজের এই রূপ সহ্য করতে পারত না। বুড়ি ডাইনি চিল্লাতো আর কাঁদতো, আমি তো সব কিছুই করেছি, তাহলে কেন আগের রূপ ফিরে পাচ্ছি না, কেন? এই কথা সে প্রায়ই বলতো আর নিজের মধ্যে সে থাকতো। হঠাৎ একদিন বুড়ির কাছে একজন আসে, এসে বলে, তুমি 100 জন পরিবারকে এখনো বলি দাওনি, তাই নিজের আগের রূপ ফিরে পাবে কি করে? এই বলে সে চলে যায়। এবার বুড়ি ভাবতে থাকে, কিভাবে সে 100 জন পরিবার পাবে। ঠিক সেই সময় অনেক হিন্দু পরিবারকে বাংলাদেশ ছেড়ে আমাদের পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল, কারণ বাংলাদেশে তখন মুসলিমরা হিন্দুদের মেরে দিচ্ছিল। এই খবর ডাইনি বুড়ি পায়। অনেক পরিবার বাংলাদেশ থেকে আমাদের বিষ্ণুপুর গ্রামে আসে। ঠিক তখনই বুড়ি ভালো মানুষের ভেক ধরে এক এক করে পরিবারকে নিজের ঘরে আশ্রয় দেয়। তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। তাদের যত্ন কোনো অসুবিধা না হয় সেটা পুরোটাই নিজেই দেখাশোনা করত। প্রত্যেক দিন খাবারে ঘুমের ওষুধ অল্প অল্প করে মেশাতে লাগে। অমাবস্যার আগের দিন বুড়ি ওদের বলল, আজ ঠিক রাত 12টার পরে তোমরা কেউ বেরোবে না বাচ্চারা। ওরা বুড়ির কথা মতো কেউ বাইরে বেরোলো না। পরের দিন অমাবস্যা, সেই দিন বুড়ি সবাইকে প্রত্যেক দিনের মতো খাবারে ঘুমের ওষুধ একটু বেশি মিশিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে কি হচ্ছে বাইরে। বুড়ি তার কাজ সুষ্ঠুভাবে করতে পারে। রাত্রে 2টোর সময় বুড়ি ওদের এক এক করে বলি দিতে লাগে। এইভাবে কেটে যায় কয়েকটা বছর। বুড়ি দেখতে দেখতে খুব সুন্দর আর শক্তিশালী হয়ে ওঠে। তখন আর তাকে বুড়ি বলা যায় না, তখন এক রমণী সে হয়ে ওঠে। এই রমণী ডাইনি এক এক করে 80 জন পরিবারকে বলি দিতে লাগে। একদিন এক পরিবার আসে, কিন্তু তারা বাংলাদেশ থেকে আসেনি। তারা পাশের 2টো গ্রামে পরে থাকে, আর সেখান থেকেই তারা এসছে। এক মায়াবী ডাইনি
জাদু বলে তাদের পাঠিয়েছে। এই মায়াবী ডাইনির মায়া জালে তাদের এই গ্রামে আসতে হয়েছে, যাতে এই বুড়ি ডাইনিকে মেরে সে সব শক্তি নিতে পারে। বুড়ি তো অনেক দিন পরে নতুন পরিবারকে দেখে তার আনন্দে আর ধরে না। সে তাদের কাছে জানতেও চায়নি যে তারা বাংলাদেশ থেকে এসেছে কিনা, কিন্তু বুড়ি ডাইনি একবারও টের পায়নি যে তার পেছনে অনেক বড় ষড়যন্ত্র হয়ে গেছে। ওই মায়াবী ডাইনি অনেক শক্তিশালী ডাইনি। সমাজে তার নাম সবাই জানে, তার নাম হলো রূপমতি। এই রকম ছোট ছোট ডাইনি যখন শক্তি অর্জন করে, রূপমতি একবার যখন শুনতে পায়, মেরে সমস্ত শক্তি নিজের করে নিতে চায় আর ন্যায়ও। রূপমতি আরও শক্তিশালী হয়ে যেতে লাগে। রূপমতির ইচ্ছা সে একমাত্র শক্তিশালী হয়ে থাকবে, আর কেউ হবে না। রূপমতি একদিন শুনতে পায় বিষ্ণুপুর গ্রামে এক ডাইনি আস্তে আস্তে সে শক্তিশালী হয়ে উঠেছে। প্রতিটি অমাবস্যায় সে এক এক করে ৮০ জন পরিবারকে বলি দিয়েছে। রূপমতির কথা মেনে এই পরিবারের বুড়ি ডাইনির ঘরে সবাই আশ্রয় নেয়, কারণ তারা মায়া জালে আবদ্ধ ছিল। তাদের নিজেদের কোনো বুদ্ধি, মাথা, মস্তিষ্ক কিছুই কাজ করছিল না। বুড়ি প্রতিবারের মতো এবারও ওদের খাবারে ঘুমের ওষুধ মেশাতে লাগে। অমাবস্যার দিন একটু বেশি মিশিয়ে দেয় ওদের। ওরা ঘুমিয়ে পড়লে ওদেরকে এক এক করে বলি দেওয়ার জন্য বাইরে নিয়ে আসে। রূপমতি সব কিছু আড়াল থেকে দেখতে থাকে। ঠিক যখন ওদের বলি দেওয়ার কাজ শুরু করে, তখন রূপমতি এসে উপস্থিত হয়। ডাইনি রূপমতিকে দেখে ভয় পায়, কিন্তু সে ভয় পেয়েছে সেটা রূপমতিকে বুঝতে দেয় না। ডাইনি জানতে চায়, তুমি কে হে? রূপমতি বলে, আমি পথের পথিক। আজ আমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেছে। তুমি যদি আমাকে আশ্রয় দিতে তাহলে খুব ভালো হতো। ডাইনি বলে, আমি দিতে পারবো না, আমার বাড়িতে অনেক লোকজন আছে, তোমাকে আমি থাকতে দিতে পারবো না। তখন রূপমতি বলে, মিথ্যা কেন বলছো? তুমি তো ওদের আর কিছুক্ষণের মধ্যে মেরে দেবে। তখন বুড়ি আরো ভয় পেয়ে যায় আর বলে, তুমি কে? বুড়ি বুঝতে পারে এ আর কেউ নয়, এ হলো রূপ। ভয় কি করবে কিছু বুঝতে পারছে না। ডাইনি যা হোক করে ভয় কাটিয়ে সে বলে উঠল, এখানে এসছো কেন? আমার কাজ আমাকে করতে দাও, আমাকে বাধা দিতে এসো না, তাহলে ভালো হবে না। তখন রূপমতি বলে, আমাকে তুই চিনতে পারলি না? বুড়ি জোরে চিল্লিয়ে বলতে থাকে, তুমি রূপমতি হও আর যেই হও না বাছা, তাতে আমার কি? আমি শুনে কি করব? তুমি এখান থেকে যাও, তা না হলে ভালো হবে না ফল, বলে দিচ্ছি। এই কথা শুনে রূপমতি খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস চলে যেতে? দেখ এবার আমি কি করি। ডাইনি ভয় কাঁপতে থাকে। ডাইনি জানে আমি রূপমতির কাছে কিছু না, তাও সে ভয় পেয়েছে, বুঝতে দেয় না রূপমতিকে। রূপমতির অপমানে লাগে, সে ডাইনিকে আক্রমণ করতে থাকে। ডাইনিও তার সমস্ত ক্ষমতা দিয়ে রূপমতিকে আক্রমণ করছে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি চলছে। তারপর ডাইনি মারা যায় আর রূপমতি তার সমস্ত শক্তি নিয়ে নেয়। ওই পরিবারকে ছেড়ে দেয় আর বলে, তোরা অনেক দূরে চলে যা, ওই গ্রামে আর যেতে হবে না তোদের, আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না। এই বলে রূপমতি
রূপমতি নিজের ঘরে ফিরে গেল। ওরাও রূপমতির কথা মতো ওই গ্রামে আর ফিরল না। রূপমতির দেওয়ার টাকা পয়সা নিয়ে তারা চলে গেল অন্য গ্রামে, যেখানে রূপমতির ছায়া না পড়ে। লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ, অতি অবশ্যই শেয়ার করে দেবেন।